কিছুদিন ধরে যে খবরটা আমরা খুব ট্রেন্ডিংয়ে দেখছি সেটা কি, এই রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেছে যে একটা প্রোগ্রামে গিয়ে উনি যেটা বলেছে যে এই বাংলায় 33% সংখ্যালঘু আর দেশে মানে ভারতবর্ষে 17%, তাই আমাদের সংখ্যালঘু বলে সবাই মানে। আমরা সংখ্যালঘু হিসাবে আমাদের দেখছি না, আল্লাহ যদি আশীর্বাদ করে আমরা সেটা সংখ্যাগুরুতে পরিণত হব। আর আমি ঠিক এখন রয়েছি শিয়ালদাতে, আমরা শুনব যে ফিরহাদ হাকিম যে মন্তব্যটা করেছে এই মন্তব্যে বাংলার মানুষ কি প্রতিক্রিয়া দিচ্ছে, চলুন আমরা শুনে নেই। দাদা, রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম উনি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হয়। আর আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি কিন্তু একটা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে নিশ্চয়ই জানেন, আমরা কি প্রতিক্রিয়া কি বলবেন? ফিরহাদ হাকিম সাহেব উনি যা বলেন উনি পরবর্তীকালে চিন্তাও করেন না যে কি বলছেন, মানে একটা আলপটকা বলতে হয় বলে দিলে সে মানে ভোটের রাজনীতি, উনি যে অঞ্চলে দাঁড়ান পরিষ্কার সেইখানে তোষণের রাজনীতি করে উনি ওই কথাটা বলেছেন। এটা সম্পূর্ণ ওনার ভোটের রাজনীতির জন্যই বলেছেন, পারিপার্শ্বিক কথা কিছু চিন্তা করেন না, চিন্তা করলে উনি এত বড় কথা বলতেন না। হিন্দু রাষ্ট্রে থেকে, এটা হিন্দুস্তান, তো হিন্দুস্তানে থেকে এই মুসলিমরা খুব ভালোভাবেই এখানে আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেই আমাদের হিন্দু রাষ্ট্র চলছে, কিন্তু সেখানে এই ধরনের বিস্ফোরক কথা মানে সাম্প্রদায়িক শক্তিকে নষ্ট করার পক্ষে যথেষ্ট, এইটুকু আমি বলে মনে করি। বরখাস্ত করা তো উচিত, কিন্তু আমাদের যে দিদির সরকার উনি কি আর বরখাস্ত করবেন? অত সহজে বরখাস্ত করাও যাবে না, কারণ যা পরিস্থিতি, বরখাস্ত করলে আবার একটা সাম্প্রদায়িক ইস্যু দাঁড়িয়ে যাবে। সেই জন্য মানে ওনাকে ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, উনি আরেকবারও বলেছিলেন, ওনার অ্যাকচুয়ালি ক্ষমা চাওয়া উচিত বা উইথড্র করা উচিত এই কথাটা বলার জন্য, যে আমি যা বলেছি না ভেবেই বলেছি, এইটুকু অন্তত বলা উচিত ছিল। যাই হোক, উনি এখন খুব ভয়ে ভয়ে আছেন, উনি তো এখন রিপোর্টারদের সামনে আসতেও চাচ্ছেন না, মানে কিছু বলতে গেলে যদি আবার বেফাঁস কথা বলে ফেলেন, উনি খুব ভয়ে ভয়ে আছেন, এইটুকু বলতে পারি। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ভারতবর্ষে বা আমাদের বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে আছে, থাকবে, কিন্তু ওনার এই মন্তব্যটা খুব ভালো বলে মনে করছি না, মানে উনি সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে নষ্ট করতেই চাইছেন, এইটুকুই বলছি আমি। আমি তো ওইটাই বলতে চাইছি, আপনাদের যে রয়েছে ফিরহাদ হাকিম, প্রথমে বলো সায়েন্স সিটির পুকুর থেকে কত মাছ ফেলছে, কত মাছ তুলছে, আর মাছের হিসাবও ঠিক করে রাখতে পারছে? উনি পৌরমন্ত্রী নাকি? তা পৌরসভার এই দায়িত্ব ওনার। তো ভারতবর্ষে যে গঙ্গাসাগর মেলা হয়, কালী গঙ্গাটা পুরো গায়েব আছে। যদি উদাহরণ দেখতে চান, রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি যাবেন, সামনে দুটো পুকুর আছে যার নাম কালীগঙ্গা, আদিগঙ্গা। ওইখানে গিয়ে যদি পুরনো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাপটা ফেলেন, তা পুরো গঙ্গার নালটা পেয়ে যাবেন। তো গঙ্গাসাগর মেলা পৌরমন্ত্রীর রাস্তা তো গঙ্গা গায়েব আছে। ওর জন্মের আগে থেকে, ওর জন্ম হওয়ার পর খোঁজ নিয়েছে কি গঙ্গা গায়েব আছে? আচ্ছা, সংখ্যাগুরু ববি হাকিমকে বলবে, যখন খাজা গরিব নওয়াজ নঈমুদ্দিন চিশতি ভারতে আসেনি তখন ওর পূর্বজ কী ছিল, ওটাকে একটু খোঁজ নিতে। সুন্নির কম, শুনেছে আর মেনেছে, দেখেছে কি? তা ওই বললাম, इरादे लाख बनते हैं और लेकिन टूट जाते हैं, और अजमेर वही जाते हैं जिसे ख्वाजा बुलाते हैं। अरे पूरा हिंदुस्तान ना, हिंदुस्ताনের বাইরে সব ইমান, যত मोमिन भाई सब जाने, किंतु এই লাইনটা জানে যে आबे जमजम में जो रुजू अदा करे और 101 ईमान के कब्र में जो दुआ और नमाज अदा करे वो खाजा का दिल वाला कहलाए। तो এই সুন্নির কম কি গেছে? আর এর কারণ কি জানো? যদি ওই ইমানের 101 দেখে নেয়, তাহলে সুন্নির কম ওইখানে যারা খিদমত করে তার খিদমতগারের রুতবা চলে যাবে, ওখানে হাত মুখে নাম নেবে না বাবা। যার বাচ্চা হয়েছিল তারও কবরটা আছে। আর ওখানে যদি পুরাতত্ত্ব বিভাগকে পাঠানো হয়,
তাহলে জানি না জয় শ্রী মহাকাল কি সত্য বেরোবে, কেন খুদে খুদে মাল বেরোচ্ছে তো, ওখানে খুঁজতে হবে না, গেলেই দেখা যাবে। কেন আজমিরে আয়না সাগর ছাড়া কোনো জায়গায় পানি নেই জানো তো, খাজা সাহেব ভরে নিয়েছিল, এই দেখো আমিও রেখেছি, আমার কাছেও আছে যদিও ছোট, তো আমি পানি ভরিনি। এই দেশের দুখানা ধর্ম আছে, একটা সনাতন একটা ইসলাম, এরা ভুলে গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল দেশে, কবে ডালডা এনেছে, এখনো রসুই ফ্যাক্টরিটা মমতাদির বাড়ির পাশে আছে, কিন্তু তাতে যদি খোঁজ করা যায় তো কত চর্বি আর গোলে মাল তৈরি হয়েছে, আর ববি হাকিমের বাপ ঠাকুরদা কত খেয়েছে জিজ্ঞেস করবে। আলুর চপ বেগুনি সিঙ্গারা খায়নি, খেয়েছে? আচ্ছা, যত মাজার সামনে একটা করে গোশের দোকান নেই, ওখানে এত বড় বড় প্লেট নেই, ওখানে এত এত ডালডা রাখা থাকতো, ডালডা গড়িয়ে কিন্তু চাপ হতো। ও দাদা পরদাদা খায়নি, ও নয় মাস্টার অয়েল খাচ্ছে, সোয়াবিন অয়েল খাচ্ছে, সানফ্লাওয়ার খাচ্ছে, পিনাটস খাচ্ছে আর পাম অয়েল খাচ্ছে। তো বাপ দাদা কী খেয়েছে? যার ভেতরে গোড়াই গন্ডগোল, সে আবার নিজেকে ইমানওয়ালা বলে। আমার তো লজ্জা করে ববি ও যে বলে তোদের পৌরমন্ত্রী কিনা ববি হাকিম, আমার তো লজ্জা করে, নিজেকে ইসলাম বলে, নিজেকে মুসলমান বলে, লজ্জা হওয়া দরকার ওর। বুঝতে পারলে? যাদের গোড়ায় গন্ডগোল তারা কীভাবে ঝগড়া করে। আর তারপর ইউরিয়া ভারতবর্ষ কত বছর খাচ্ছে, যদি ভারতবর্ষে গরু না মরে, মোষ না মরে, তা ইউরিয়া তো পাবে না। 1000 টাকা কিলো চাল কিনবে পশ্চিমবঙ্গ ভারতের জনগণ? যদি চর্বি না থাকে তাহলে ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্সে যত গাড়ি আছে, মেশিনারি আছে, ইঞ্জিন অয়েল, ডিফেন্সিয়াল অয়েল, কার্বোরেটর অয়েল কোথার থেকে আসবে ভাই? চর্বি দরকার। আর ছাড়ো সবার কথা হলো, পশ্চিমবঙ্গ তো লজ্জা করা দরকার জানো। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী মহাকাল, একদম আরেকটা নাম আছে এখানে, জয় শ্রী লেদার। আর এই যে যারা ধর্ম করছে না, যদি আমি ঘরে যাই না শালা, বাঙালির ঘর দিয়ে এত লেদার বের করবো না, বুঝতে পেরেছ তো? গোড়ায় গন্ডগোল তো ইস্ট ইন্ডিয়া করে গেছে। মানে ওনারা তো পার্টি করেন, আমরা তো আম জনতা, আমরা সবসময় চাইবো যে জনতার ভালো হোক, আমরা নিশ্চয়ই চাইবো না জনতার খারাপ হোক। আর ওনারা তো সব পার্টি করছে, তো বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে দেখছেন তো, মন্দির পুড়িয়ে দিচ্ছে, হিন্দু মহিলাদের উপর অত্যাচার। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু মুসলিম, সিঁদুর আছে দেখুন, আপনি আমাকে দেখুন, আচ্ছা, হ্যাঁ, আমি দেখতে আছে তো? হ্যাঁ। তো আমি হিন্দু ধর্মকেও সম্মান করি, আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান করি, তবে বাংলাদেশিরা যা করছে জঘন্যতম ব্যাপার, এটা একদম উচিত নয় করা, যেটা ওরা করছে। আমি তো আমার মতে বলবো বাংলাদেশিদেরকে এখানে ঢোকাই বারণ, মুসলিমদেরকে। আর তার থেকে বড় কথা, যারা এসছে তারা থাকুক যেভাবে আছে পুরনো, যারা নতুন করে আসছে এদেরকে পরিষেবা দেওয়া একদম আমার মতে ঠিক নয়। সেটাই, এর মধ্যে উস্কানিমূলক কথা উনি বললেন রাজ্যের পৌরমন্ত্রী, এটা কি উচিত হলো মনে হয়? আমরা এটা বলাটা উচিত হয়েছে ওনার ওই কথাটা? দেখুন, ওনারা পার্টি করেন, ওনাদের নামে তো সেভাবে কিছু বলতে পারবো না, আমি যেহেতু ব্যাপারটা দেখিনি, তো দেখলে হয়তো বলতে পারতাম, বুঝতে পেরেছেন? আমি দেখিনি। আর তার থেকে বড় কথা, যে বাংলাদেশের লোক এখানে আসছে, সনাতনীরা বা মুসলিমরা, আমার মনে হয় মুসলিমদেরকে পরিষেবা না দেওয়াটাই বেটার। আমি প্রধানমন্ত্রীর কাছে বা আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে ওনারা একদম পরিষেবা না দিক। যারা বাংলাদেশি মুসলিম আসছে, আমি একজন মুসলিম হয়ে আমি বলছি যে ওদেরকে পরিষেবা একদম না দেওয়া উচিত। ওরা যেভাবে অত্যাচার করছে, এটা করাটা ঠিক নয়। রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, উনি যে বিস্ফোরক যে মন্তব্যটা করেছেন যে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হবে, ঠিক আছে? আর এখন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে হিন্দু মহিলাদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর, ঠিক আছে, লুটপাট করা তাদের সম্পত্তি, তার মধ্যে হঠাৎ এরা উস্কানিমূলক কথা, ঠিক আছে? আপনি বাঙালি মানে এই বাংলার মানুষ হিসেবে কীভাবে দেখছেন এই ছবিটা? দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। উনি একজন জনপ্রতিনিধি, উনি একটা পোর্টফোলিও হোল্ড করেন, এবং আমি মনে করি যে এই ধরনের মানুষ যারা পোর্টফোলিওতে আছেন তাদের অনেক সংযতভাবে কথা বলা উচিত। উনি যে মন্তব্যটা করেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই মন্তব্য
মানুষের মধ্যে একটা আলাদা রিপারকেশন ক্রিয়েট করতে পারে, যেটা আমরা কখনোই চাই না। আমাদের ভারতবর্ষ সম্প্রীতির ভারতবর্ষ, বাংলা সম্প্রীতির বাংলা, আমরা হিন্দু মুসলমান একে অপরের সাথে মিলেমিশে থাকি। তো উনি একজন দায়িত্বপূর্ণ পদে থেকে এই ধরনের মন্তব্য, এটা আমরা একদমই এক্সপেক্ট করি না ওনার মতন একজন মানুষের কাছ থেকে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিজেপি নেতা কৌস্তব বাগচি বলছেন যে এরকম কথা উনি যখন বলেছেন এনাকে তো বরখাস্ত করা উচিত মন্ত্রী পদ থেকে। হ্যাঁ, অবশ্যই, মানে এটাকে আমরা অবশ্যই সমর্থন করি। যে এই আগেই বললাম যে একটা পোর্টফোলিও হোল্ড করে এই ধরনের কথাবার্তা বলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার মনে হয় দল হিসাবে, উনি যে দলে বিলং করেন, দল হিসাবে ওনাকে অবশ্যই একটা পানিশমেন্ট দেওয়া উচিত, এবং উনি একটা মন্ত্রিসভায় আছেন, অবশ্যই একটা পানিশমেন্ট হওয়া উচিত। বাংলাদেশের মানুষ যে আমাদের প্রতি যে অত্যাচার, মন্দির ভাঙচুর যে প্রসঙ্গ তুলেছে, এটা উনি সেভাবে বলেনি। উনি বলেছে যেটা, সেটা আমাদের কত বছর আগে ভারতবর্ষে ভালোর জন্যই বলেছে, উনি খারাপের জন্য বলেনি। কত বছর বলতে কি ভালোর জন্য বলেছে? আপনি কি বুঝছেন? ভালো তো খালি ভোলে বাবা না, ফিরহাদ হাকিম যেটা বলেছে সেটা উনি ওনার দিক থেকে যেটা ভালো বুঝেছে সেটাই বলেছে। উনি সেভাবে বলেনি যে আমাদের মানুষগুলোকে যাতে শেষ করুক বা আমাদের মন্দিরটাকে নষ্ট করুক, আমাদের হিন্দু ধর্মটাকে আমার আল্লাহ আমার ভগবান ওরা ক্ষতি করুক, তো খাস ইউরিয়া উনি সেভাবে বলেনি। ওরা খাস ওনার কথাটা কি বলে ওটাকে রাসায়নিক অনেকে সেটা বুঝতে ভুল করেছে। আর জৈবিক। রাজ্যের পূর্বমন্ত্রী ফিরহাদ হাকিম উনি যে কথাটা বলেছেন সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হয়, আর যে ঘটনাটা এখন দেখছি বাংলাদেশে, হ্যাঁ, যেভাবে মন্দির ভাঙচুর হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হঠাৎ এইরকম ধরনের কথা কেন উনি বললেন? হ্যাঁ, কি বলবেন এই ঘটনাটা নিয়ে? দেখুন, এই ব্যাপারে আমি এই মুহূর্তে কোনো কমেন্টস পাস করতে চাই না। একেবারে শিয়ালদা থেকে ছবিতে আমি তুলে ধরলাম। ক্যামেরায় অঙ্কিতের সঙ্গে সুভাষিস সরকারের রিপোর্ট, বি বাংলা টিভি নিউজ ডিজিটাল, কলকাতা।